হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ডায়েরি। মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকাল বাচ্চারা সবজি খেতে খুব একটা বেশি পছন্দ করে না, আর বিনস আমার মনে হয় এক চাউমিন ছাড়া আর কিছুতেই খেতে পছন্দ করে না, কিন্তু বিনসের পুষ্টিগুণ কিন্তু অনেক। আজকে আমার রেসিপিতে আছে বিনসের দু রকমের আইটেম। যদি কোনো সবজি খেতে না চায়, তবে সেই সবজিগুলোকে যদি আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করি, তবে কিন্তু সেগুলি সহজেই তারা পছন্দ করে। আর সেটা যদি টেস্টি হয় তাহলে তো কোনো কথাই নেই। বিনসের পুষ্টিগুণের কথা ভেবেই আমার রেসিপিতে আজকের ভেজিটেবল বিনস। এখন বাজারেও প্রচুর পরিমাণে বিনস পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক বিনসের দুটো রেসিপি। তার জন্য আমার প্রথমে যেটা লাগছে বিনস, সেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো রেসিপির জন্যই কিন্তু একসাথে বিনস কেটে নিয়েছি এবং দুটো একসাথেই আমি একটু সেদ্ধ করে নেব। তো প্রথম রেসিপিটা আমি স্টার্ট করছি। প্রথম রেসিপির জন্য আমার লাগছে এখানে কালো সর্ষে, আর লাগছে পোস্তদানা। এখানে আমি 2 বড় টেবিল চামচের মতো পোস্তদানা নিয়েছি, 1 টেবিল চামচ মতো কালো সর্ষে নিয়েছি। বেশ কিছুটা রসুন আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই দুটোকে আমি প্রথমে পেস্ট করে নেব। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় এবং খুব সহজেই। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার বিনসগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি হালকা লবণ। তারপর আমি একটু ঢেকে দেব যাতে বিনসগুলো হালকা সেদ্ধ হয়। জাস্ট ফুটে উঠলেই কিন্তু আমি নামিয়ে দেব। তো ফুটেও গেছে। এবার আমি এগুলোকে ছাঁকনিতে ছেঁকে নেব। তো দেখুন, ছাঁকনিতে আমি ঢেলে দিয়েছি। এবার কিছুটা বিনস আমি রান্না করব। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন। তারপর বিনসগুলোকে আমি দিয়ে দিলাম। বিনসগুলো কিন্তু আপনারা চাইলে মাঝখানে টুকরো করে নিতে পারেন, তবে এভাবে খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আমি একটু ফ্রাই করে নেব, খুব একটা বেশি ভাজবো না। এরপর আমি সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপরেই দিয়ে দেব, একটু পরে দিয়ে দেব আমি জল। জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দেব, কারণ রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে। তারপর আমি একটু ঢেকে দেব যাতে বিনসটা আর একটু ভালো কুক হয়। ভালো করে ফুটে উঠলে গ্যাসটা কিন্তু সিম করে রাখবেন, তখন আস্তে আস্তে করবেন, কারণ বিনসটা আমার রেডি হয়ে গেছে। বেশি রান্না হয়ে গেলে বিনসের যে পুষ্টিগুণ আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন, জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে আর বিনসগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়। তো হালকা হাতে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, যেটা কিন্তু ফ্লেভার খুব ভালো হয়। যে কোনো সর্ষে বাটাতে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ফ্লেভার সত্যি খুব টেস্টি হয়। তো আমার এটা রেডি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু বিনসের এই রেসিপিটা করা যাচ্ছে। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা। বিনস এমনি কেউ খেতে চায় না, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে পুরোটাই। এবার রেডি করব 2 নম্বর রেসিপিটা, বিনস ফিঙ্গার ফ্রাই রেসিপি। এটাও কিন্তু খুব সহজেই করা যায় এবং খেতে খুবই টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি করতে আমার কি কি লাগছে। প্রথমে আমি কিন্তু এটা ভাজার জন্য একটা ব্যাটার রেডি করব। এটাও কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে পারেন বা এমনি ভাতের সঙ্গেও খেতে পারেন। তো ব্যাটারের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন, সমপরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিচ্ছি ক্রিস্পির জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর অল্প একটু আমি খাবার সোডা দেবো এর মধ্যে, একদমই অল্প। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর দিয়ে দিচ্ছি এখানে আজওয়াইন। এটা কিন্তু টেস্টও বাড়াবে আর এটা কিন্তু হজমেরও সাহায্য করে। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, তাহলে ভাজাটা আর একটু ক্রিস্পি হবে। আপনারা চাইলে কালো জিরেও এখানে অ্যাড করতে পারেন, তবে কালো জিরে দিলে আজওয়াইন দেওয়ার দরকার নেই, যে কোনো একটাই দেবেন। তারপর একটু আমি এটাকে
নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিচ্ছি কারণ টেস্টের জন্য, তাহলে একটু ঝাল ঝাল হবে। সব কিছুকে দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। তারপর আমি হালকা হালকা জল দিয়ে ব্যাটারটা রেডি করব। প্রথমে বেশিটা জল দেবেন না, ব্যাটারটা একটু ঘন করতে হবে যেহেতু এটা বিনস। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, থিকনেসটা ঠিক এই রকমের হবে। এবার সেদ্ধ করে রাখা বিনসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে একটা একটা বিনস এভাবে ডুবিয়েও ভাজতে পারেন। আমি একসাথে দিয়ে চামচ দিয়ে তুলে দেব। তো দিয়ে দিয়েছি সাদা তেল ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা কিন্তু সিম করে দেবেন, নয়তো ভেতরে বিনসটা কাঁচা রয়ে যাবে। এই পকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আপনারা দুপুরে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন বা সন্ধেবেলা চা কফির সঙ্গেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর যারা বিনস খান না তারা আমার মনে হয় এই পকোড়াটা কিন্তু অবশ্যই খাবেন। তো এইভাবে রেডি করলে কিন্তু আমাদের বিনস খাওয়াটাও হয়ে যাচ্ছে আর খেতেও ভালো লাগছে। তো এইভাবে বাকি পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার দু রকমের ডিশ, একটা সর্ষে পোস্ত বিনস আর একটা বিনসের এরকম ফিঙ্গার ফ্রাই। তো দেখবেন এটা ভাজার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। যারা বিনস খেতে পছন্দ করেন না তারাও কিন্তু বিনস এবার থেকে খাবেন। আর আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন রেসিপিটি। তো বিনসের দু রকমের রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকালেই এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।